ফাইনালি দীঘাতে ঢুকে গেছে আমাদের ট্রেনটা। আবার চেঁচাও না সবাই মিলে একটু। জোরে চেঁচাও, জোরে জোরে। জোরে চেঁচাও, জোরে জোরে। হ্যাঁ, জানলা দিয়ে সবাই দীঘা প্ল্যাটফর্মটা দেখার পর এত জোরে চেঁচিয়ে উঠেছিল দীঘা দীঘা করে, সবাই এত জোরে চেঁচাচ্ছিল। আমার ওই সময় একটা ভুল হয়েছে, আমার মানে পুরো ট্রেন জার্নিটাতে আমার ক্যামেরাটা অন করে রাখা উচিত ছিল। আর ওরা যখন চেঁচালো না অত জোরে, ওই সময় আমার ক্যামেরাটা অন ছিল না। চেঁচানোর শেষ হওয়ার পর আমি ক্যামেরাটা অন করতে আমার খেয়াল হয়েছে, কেননা এত আনন্দ হচ্ছে, ওই আনন্দের মুহূর্তে আর ক্যামেরাটা অন করার কথা মাথাতেই নেই। তার জন্য আরেকবার বললাম যে চেঁচাও সবাই মিলে। চেঁচিয়েছে, কিন্তু আগের বারের মতন আর হয়নি। আগের বার যে এত জোরে সবাই মিলে চেঁচিয়েছিল সেইবারের মতন আর হয়নি এটা, দ্বিতীয়বার যেটা চেঁচাতে বললাম। দীর্ঘ 1 মাসের অপেক্ষার অবসান হলো আজ। এই 1 মাস ধরে কত কিছু প্ল্যানিং করা, গ্রুপ ভিডিও কল করে কত কথা বলা, কে কোন ড্রেসটা পরবে, কে কোন খাবারটা নিয়ে যাবে হাওড়া স্টেশনে বসে সবাই মিলে একসাথে গোল করে বসে পিকনিকের মতন খাওয়া হবে। দীঘাতে পৌঁছিয়ে কোন বেলায় কোন জায়গায় ঘুরতে গেলে ভালো হয়, কোথায় কোথায় খেলে ভালো হয়, কোন হোটেলটা সবচেয়ে বেশি ভালো, তারপর মানে কিভাবে কে আনন্দ করবে, কত কথা কত প্ল্যানিং। সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো আজকে। ফাইনালি আমরা সপরিবারে আজকে দীঘাতে। এর আগেও অনেকবার দীঘাতে এসেছি, কিন্তু এতটা আনন্দ হয়নি এই পরিবারের সকলে মিলে এসে যতটা আনন্দ হচ্ছে আমার। এর আগে কিন্তু আমি এতটা আনন্দ পাইনি। আমরা তো আগে থেকে হোটেল বুক করে আসিনি, কথা হয়েছিল যে দীঘাতে এসেই হোটেল বুক করা হবে সবাই মিলে। তো আমরা দীঘা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে নিউ দীঘাতে এসেছি। নিউ দীঘাতে এসে আমার বাবা আর জামাইবাবু মিলে হোটেল খোঁজাখুঁজি করছে, বাট হোটেল পাচ্ছে, কিন্তু একসাথে এতগুলো রুম পাচ্ছে না। যেহেতু আমরা অনেকজন এসছি, আমাদের 6টা রুম দরকার। 6টা রুম একসাথে পাওয়া যাচ্ছে না, কোনোটাতে 2টো খালি আছে, কোনোটাতে 3টে রুম খালি আছে, এরকমভাবে পাওয়া যাচ্ছে। বাট একসাথে থাকলে একটা আনন্দ হয় আর কি, সেই কারণেই। তাই আর আমরা অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছি, তাই আমরা খেয়ে নিচ্ছি, আর বাবা আর জামাইবাবু আসলে ওরাও খেতে বসে পড়বে। যেই হোটেলে আমরা খেতে এসেছি সেই হোটেলেও আমাদের একসাথে এতজন মিলে ধরেনি। আমরা অর্ধেক লোক ঢুকেছি, আমরা খাচ্ছি, আমাদের খাওয়া হয়ে গেলে আমরা বেরোবো, তারপর ওরা ঢুকবে। আর এখানে আমরা একটা সবজি ভাতের থালি নিয়েছি। বাবা আর জামাইবাবু এখনও হোটেল খুঁজে পায়নি, বাট ওদেরও তো খিদে পেয়েছে, ওরাও তো আমাদের মতন অনেকক্ষণ না খেয়ে রয়েছে। তো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর ওরাও খেতে এসেছিল, ওদেরও খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর ওরা আবার বেরোলো হোটেল খুঁজতে। আর আমরা দীঘাতে পৌঁছিয়েছি অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল পৌঁছে গেছি দীঘাতে। পৌঁছানোর পর এখনও পর্যন্ত আমরা সমুদ্রের মুখটা দেখতে পারিনি, তাই আমরা কয়েকজন মিলে আসলাম সমুদ্রের মুখটা একটু দেখতে আর সমুদ্রের পাড়ে বসে একটু হাওয়া খেতে। এই 13-14 ঘন্টা ধরে যে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি, প্ল্যাটফর্মে শুয়ে রাত কাটাচ্ছি, এর যে একটা শারীরিক ক্লান্তি, সমুদ্রের মুখটা দেখার পর সব ক্লান্তি দূর হয়ে গেল। ফাইনালি আমরা হোটেল খুঁজে পেয়েছি, এখনও ঘরে ঢুকিনি, বাট এখানে সবাই বসে রয়েছে ব্যাগপত্র নিয়ে, আধার কার্ডটা দিয়ে নাম সই করা হচ্ছে। আর আমার ভাগ্নেকে দেখো, এখানে পাপোশ রয়েছে, পাপোশের থেকে ধুলো নিয়ে গায়ে মাথায় মাখছে, আর কি করছে দেখো আনন্দে। হোটেলের রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে আমরা সমুদ্রে স্নান করতে নেমেছিলাম বিকেল 5টার সময়, আর উঠলাম সন্ধ্যা 6:30টার সময়। আজকে আর ভিডিও করা হয়নি, আমার ফোনে চার্জ ছিল না, হোটেলে ফোনটা চার্জে বসিয়ে আমরা নেমেছিলাম সমুদ্রে। আর আমার বাবাকে দেখো, আমার ভাগ্নেকে নাচ দেখাচ্ছে, ওইদিকে অপোজিটের রুম থেকে আমার ভাগ্নেও নাচ করছে। এখন বাজে রাত 8:30, এখন আমরা আবার একটু সমুদ্রের ধারে গিয়ে বসবো। আর এই যে আমাদের হোটেলের সামনেই একটা মাখামাখির দোকান রয়েছে, বাবা বললো চিপস কিনে দিই, চিপস খা। আমি এই মাখামাখির দোকানটা দেখতে পেয়ে বললাম যে না, এখানে কামরাঙাও দেখতে পাচ্ছি, আমি কামরাঙা মাখা খাবো। এর আগে কামরাঙা মাখা কোনোদিনও খাইনি, এটাই ফার্স্ট টাইম খাবো। তো দেখতে পেয়েছি যখন, খেতে তো হবেই। এই যে আমাদের কামরাঙা মাখা রেডি। কতগুলো লঙ্কা দিয়েছে দেখো, লঙ্কা আর কাসন্দি দিয়ে মেখেছে, আরও কিছু মনে হয় দিয়েছে সাথে।
কামরাঙা মাখা খেয়ে প্রচণ্ড ঝাল লেগেছে। জীবনেও আমি আর কামরাঙা মাখা খাবো না, আর কোনো মাখাই খাবো না এত ঝাল দিয়ে, আমি প্রতিজ্ঞা করছি। বাবা চিপস খেতে বলেছিল, চিপস খেলেই ভালো করতাম। তো এখানে একটা আইসক্রিমের দোকান দেখতে পেলাম, বাবা সেখানে নিয়ে আসলো, ঝাল কমানোর জন্য আইসক্রিম কিনে দেবে। আর আমার পিসিরাও রয়েছে সাথে, পিসিদেরকেও আইসক্রিম খাওয়াবে বাবা। তো এই যে এখানে ম্যাঙ্গো আইসক্রিম নেওয়া হলো, কাঁচা আমের যেটা আর কি, কাঁচা আমের ফ্লেভারের সেই আইসক্রিমটা। এখন এসে বসলাম সমুদ্রের ধারে। আর সমুদ্রের পাড়ে এসে যতই তুমি সাইট সিন করো না কেন, যতই হেথায় সেথায় ঘুরতে যাও না কেন, এই যে রাত্রেবেলা আর ভোরবেলা এসে সমুদ্রের পাড়ে বসে থাকা, বসে বসে হাওয়া খাওয়া বা পরিবারের লোকজনের সাথে গল্প করা, এর কিন্তু একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই ভালো লাগা কাজ করে। আমার পিসিরা এখনও এখানে আসতে পারেনি। ছোটো পিসির তো পায়ে ব্যথা, আগেই বলেছি তোমাদেরকে। তো ছোটো পিসি পায়ে ব্যথার জন্য বেশি জোরে হাঁটতে পারে না, তাই পিসিরা ওখানেই বসে রয়েছে। আর আমরা এখানে এসে বসলাম। এখন আমি আর মা স্লোপের উপর দিয়ে একটু নামছি জলের কাছে। যদিও জল এখন বাড়ছে, বেশি দূর যাব না, একটুখানি যাব আবার উঠে আসব। জোয়ারের টাইম হয়ে এসছে, জল বাড়ছে তো সেই কারণে। ওর জন্যই তো আমি টর্চ মেরেছি। আরেকটু নামে পাই যাবে। এখন বাজে রাত 10:30। বেশি রাত হয়নি যদিও, তবুও আমরা হোটেলে ফিরে যাচ্ছি, কারণ আজকে সবার শরীরের উপর দিয়ে খুব ধকল গেছে, কারোরই ঘুম খাওয়া ঠিক মতো হয়নি। সেই কারণে আমরা আর বেশিক্ষণ বসতে পারলাম না, আমরা হোটেলে ফিরে যাচ্ছি। হোটেলে গিয়ে খেয়ে একটু বিশ্রাম নিয়ে নেব, আবার আগামীকাল ভোরবেলা উঠে মোহনার উদ্দেশ্যে রওনা দেব। আর আগামীকাল কিন্তু একটা ধামাকা সারপ্রাইজ অপেক্ষা করছে সবার জন্য, সেটা এখন বলবো না, আগামীকাল বুঝতে পারবে তোমরা। তো চলো আজকের মতো গুড বাই। ভিডিও শেষ হয়েও হইল না শেষ। এই যে আমরা হোটেলে এসেছি, আর আমাদের হোটেলের নিচেই রেস্টুরেন্ট রয়েছে, হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্ট, সেইখানেই এসেছি আমরা খেতে। রাতের জন্য রুটি আর ডিম তড়কা অর্ডার দেওয়া হয়েছে। চলে এসেছে আমাদের রুটি আর ডিম তড়কা। আর এবার ভিডিওটা শেষ করছি, এবার খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। মানে চোখ খুলে আর তাকাতে পারছি না, আমি কথা বলবো কি। তো চলো গুড বাই।